হ্যালো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিও কী নিয়ে আলোচনা হতে চলেছে। যদি আপনিও কৌশল করে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি দেখে ফেলুন। বৈদিক শাস্ত্রে বলা আছে শব্দ ব্রাহ্ম। এটা ব্যাখ্যা করলে যে সার কথাটা উঠে আসে তা হলো আপনি শব্দের দ্বারা সবকিছুই জয় করতে পারবেন, সবকিছুই পেতে পারেন, এমনকি ঈশ্বরকেও পেতে পারেন। ব্যবহারিক জীবনে শব্দের এত বেশি গুরুত্ব আছে যে যার দ্বারা আপনি নিজের বা অন্যের জীবনকে গড়ে তুলতে পারেন, আবার নষ্টও করে দিতে পারেন। শব্দের মধ্যে এত শক্তি যে আপনি আপনার জীবনের সব দুঃখ কষ্ট ঘোচাতে পারেন আর আপনার জীবনে খুশির জোয়ার নিয়ে আসতে পারেন। কারোর সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, সেই সম্পর্ক কয়েকটি শব্দের দ্বারা নিমেষেই ভেঙে দিতে পারেন। আবার ওই কয়েকটি শব্দ ব্যবহার করে এই সম্পর্ককে সুমধুর করে তুলতে পারেন। এই শব্দের মধ্যে লুকিয়ে আছে দুনিয়ার সব সফলতা অর্জন করার কৌশল। আবার এই শব্দের ভুল ব্যবহারে আপনি আপনার সর্বনাশ ডেকে আনতে পারেন। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী শক্তি হলো এই শব্দ, যার অপর একটি দিক হলো বলার ধরন বা কৌশল। আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব শব্দ দিয়ে কিভাবে জাদু সৃষ্টি করা যায়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, শব্দের মাধ্যমে জাদু সৃষ্টি করা যায়। এমন অবাক করা জাদু যা হাসতে থাকা মানুষকে কাঁদিয়ে দেয়, আবার কাঁদতে থাকা মানুষকে হাসিয়েও দিতে পারে। এমন জাদু যা সব মানুষ আপনার দিকে আকর্ষিত হবে। যে মানুষ শব্দ দিয়ে জাদু বানাতে পারে তার মতো জাদুকর এই পৃথিবীতে আর কেউ নেই। সে সব মানুষের ভালোবাসা কুড়িয়ে নিতে পারে। বাস্তবে কায়দা করে কথা বলাটা একটা আর্ট বা কলা, যা অনেকেই পারেন না। এই ভিডিওটা দেখে আপনি কয়েক মিনিটে শিখতে পারবেন কিভাবে কৌশল করে কথা বলা যায়। আর কথা বলার এই কৌশল শেখার জন্য আপনাকে কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না। আপনারা শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওতে বলা কথাগুলি বাস্তব জীবনে প্রয়োগ করুন। অনেক সময় অনেক লেখাপড়া জানা মানুষও ঠিকমতো কথা বলতে পারেন না। এটা শিখতে হলে কেবল আপনার কিছু অভ্যাস পাল্টাতে হবে। আপনার কথার মধ্যে মাধুর্য এবং আকর্ষণীয়তা নিয়ে আসতে হলে আপনাকে এই 5টি কৌশল শিখতেই হবে। তো চলুন প্রিয় দর্শকেরা, দেখে নিন সেইগুলো কি কি। 1. শব্দের মধ্যে আন্তরিকতা মিশান। যদি আপনার কথার মধ্যে আন্তরিকতা না থাকে, যদি আপনার কথার প্রতিটা শব্দের মধ্যে নিজের বিশ্বাস ফুটে না ওঠে, তাহলে তা কিভাবে মানুষের মন ছুঁয়ে যাবে? শুধু শব্দই হৃদয় ছুঁয়ে যেতে পারে না। যখন শব্দের সঙ্গে ভাবাবেগের মিশ্রণ ঘটবে তখন শব্দ কারোর হৃদয় ছুঁয়ে যেতে পারে। তখন সৃষ্টি হয় কথার মায়াজাল, কথার জাদু। যদি ভালো করে বলেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আর এর অর্থ হবে বক্তা ভালোবেসে শ্রোতাকে কাছে পেতে চাইছে। অপরদিকে কর্কশ কণ্ঠে আপনি যদি বলেন, আমি তোমাকে ছাড়ব না, এই কথার মানে হয়ে যাবে আপনি প্রতিশোধ নেবেন। দুটোই একই শব্দ, কিন্তু কথা বলার ধরন এবং আন্তরিকতার কারণে দুটোর মানে আলাদা আলাদা হয়ে উঠেছে। তাই মানুষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কোমল কণ্ঠে কথা বলুন। আচার্য চাণক্য বলেন, মধুর পানি দ্বারা সকল প্রাণী প্রসন্ন থাকে। সুতরাং ব্যক্তির প্রিয় পছন্দ বলা উচিত। নিজের বাণীতে মধুরতা গলে নেওয়া উচিত। কখনোই নিজের বাণীতে দরিদ্র হওয়া উচিত নয়। 2. আপনার কথা বলার গতি ও আওয়াজের মধ্যে সামঞ্জস্য রক্ষা করুন। আপনার কথার শব্দগুলির উচ্চারণ সঠিক এবং সুস্পষ্ট রাখুন। আপনি যদি খুব দ্রুত আপনার কথা বলে যান তাহলে লোকে খেই হারিয়ে ফেলবে। লোকে বুঝতেই পারবে না যে আপনি আসলে কি বলতে চাইছেন। আর যদি ধীর গতিতে থেমে থেমে বলেন তাহলে লোকে বিরক্ত হয়ে উঠবে। আপনি চিৎকার করে কথা বললে লোকের কাছে কর্কশ লাগবে।
আর যদি খুব কম আওয়াজ করে কথা বলেন, লোকে অর্ধেক কথা বুঝতেই পারবে না। লোকে এমনভাবে কথা বলে যে সে কথার মাথা মুন্ডু আরেকজন বুঝতেই পারে না। এই রকম লোক কখনো নিজের কথার দ্বারা কারো মন জিততে পারে না। আপনি যদি কুশল বক্তা হতে চান, আপনি যদি চান আপনার কথার প্রভাব অন্যের উপর পড়ুক, তাহলে বলার সময় আপনাকে শব্দের উচ্চারণ যাতে সঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো লোক কথা বলার 90 সেকেন্ডের মধ্যে বোঝা চাই সে কেমন বক্তা। আপনি কথা বলার 90 সেকেন্ডের মধ্যে শ্রোতার মনকে আকর্ষণ করতে পারেন, তাহলে আপনার কথার পুরোটা আগ্রহ করে শুনবে। আপনার সঙ্গে লোকে যুক্ত হতে চাইবে। আপনার কথার এই প্রথম 90 সেকেন্ড স্থির করে দেয় আপনি কেমন ধরনের মানুষ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে আপনার ব্যক্তিত্ব। তাই প্রিয় দর্শক, কথা বলার সময় শব্দের উচ্চারণ সুস্পষ্ট করুন। কথা বলার গতি এবং আওয়াজের মধ্যে সমতা রক্ষা করুন। 3. যখন যে বিষয়ে কথা বলছেন তখন সেই বিষয় নিয়ে বেশি বেশি করে কথা বলুন। এমনটা নয় যে যে বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয় নিয়ে কথা বলতে বলতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলতে লাগলেন। আপনার কথার মাঝখানে মাঝে মাঝে একটু রসিকতাও যোগ করুন। এতে শ্রোতাগণ কথা শুনতে শুনতে মাঝে মাঝেই হেসে উঠবেন এবং আরও বেশি মনোযোগী হয়ে শুনবেন। কথা বলার এই ধরন আপনি বুঝে গেলে আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। 4. নিজের ভাষাকে ঠিক করার জন্য প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা করে বই পড়ুন। প্রতিদিন বই পড়ুন উচ্চকণ্ঠ করে। এতে আপনার উচ্চারণ সুস্পষ্ট হবে এবং কণ্ঠস্বর মধুর হবে। এছাড়া আপনি আপনার কথা রেকর্ডিং করে শুনুন। যেখানে যেখানে ভুল বলে মনে হবে সেই সব জায়গাতে শুধরে নিতে পারবেন। অথবা কাছের কোনো মানুষকে নিজের রেকর্ডিং পাঠান এবং তার মতামত নিন যে আপনার আর কিভাবে নিজের কথাকে ইমপ্রুভমেন্ট করা যায়। 5. যদি আপনি আপনার কণ্ঠ সুমধুর করতে চান তাহলে 20 থেকে 30 মিনিট ব্যায়াম করুন। হস্ত্রিকা প্রাণায়ামে সোজা হয়ে বসে নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে আবার নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। এইভাবে 30 থেকে 40 বার করুন। উদ্ধৃত প্রাণায়ামে 3 থেকে 5 সেকেন্ড এক লয়ে সাল্ট গ্রহণ করুন এবং ওম শব্দ উচ্চারণ করতে করতে 15 থেকে 20 সেকেন্ড বাইরে ছাড়ুন। এটা 7 থেকে 10 বার করুন। এর ফলে আপনার শব্দের গভীরতা, নিষ্ঠতা এবং মধুরতা অনেক বেড়ে যাবে। কথা বলার সময় যে জিনিসগুলো করা যাবে না সেগুলি হলো: 1. লজ্জা করা। যে মানুষ কথা বলার সময় লজ্জা পায় সে ঠিকমতো কথাই বলতে পারে না। মনের মধ্যে লজ্জা থাকার জন্য মনের একাগ্রতা থাকে না, তাই কথার খেই হারিয়ে যায়। এক কথা বলতে গিয়ে আর এক কথা বেরিয়ে যায়। যার সঙ্গে কথা বলছেন সে বিরক্ত হয়। তাই কথা বলার সময় নিজের ভেতরের লজ্জা দূর করতে হবে। 2. আত্মবিশ্বাসের অভাব। আপনার নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি যা বলছেন তার মধ্যে ভারিক্কি ভাবটা থাকে না। আপনার মধ্যে যতটা আত্মবিশ্বাস থাকবে কথার মধ্যে ততটাই শক্তি থাকবে এবং তার প্রভাব শ্রদ্ধার উপর পড়বে। 3. লক্ষ্য রাখবেন আপনার কথা শুনে কেউ বিরক্ত হচ্ছে কিনা। কাউকে অপ্রিয় কথা বললে সে আপনার উপর অসন্তুষ্ট হবে আর কখনো নিজের দুঃখের কথা আপনাকে বলবে না, বা আপনিও নিজের দুঃখের কথা অন্যজনকে বলবেন না। আপনি যদি অন্যের কাছে গিয়ে ঘ্যানর করেন তাহলে সেই মানুষটা বিরক্ত বোধ করবে। 4. কম বলুন কিন্তু কাজের কথা বলুন। কতক্ষণ ধরে আপনি বলছেন সেটা জরুরি নয়, যা বলছেন তা শ্রোতাগণের কতটা উপযোগী সেটাই হলো আসল কথা। লোকের অসন্তুষ্ট হবে এমন কথা না বলে চুপ থাকা অনেক ভালো। 5. যখন কথা বলবেন তখন নিজের সম্পর্কে যত পারেন কম বলবেন এবং যে ব্যক্তি শুনছেন তার সম্পর্কে বেশি করে বলুন। মানুষ নিজের কথা শুনতে খুব বেশি আগ্রহী। তার বাস্তবিক যে গুণ আছে সেগুলি অন্যের মুখে শুনতে খুবই পছন্দ করেন। আপনিও ওই মানুষটার গুণগুলি নিয়ে আলোচনা করলে তার কাছে আপনি একজন আকর্ষণীয় হয়ে উঠবেন। তাই কারো মনে আঘাত লাগবে এমন কথা না বলে কারো মনে আনন্দ দেওয়া যায় এমন কথাই বলুন।
যখন আপনি নিজের সম্পর্কে কম এবং তার সম্পর্কে বেশি বেশি করে কথা বলবেন, তখন সে আপনার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠবে। প্রিয় বন্ধুরা, এইসব ছোটোখাটো বিষয় যদি কেউ আয়ত্তে আনতে পারেন, তার সফলতা এই পৃথিবীতে কেউ রুখে দিতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমান ব্যক্তিদের লক্ষণগুলি জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। আর সফলতার পাঁচটি গোপন রহস্য জানতে হলে আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখুন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি আলোচনায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের সফল হওয়ার ইচ্ছা থাকলে আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।